ঘ্রাণ ঘ্রাণ ও অমায়িক ঘ্রাণ এটা এলাকা ঘ্রাণ। বন্ধুরা একটা ঘ্রাণ নিয়ে দেখুন তো কেমন লাগে, মানে মারাত্মক আকারে ঘ্রাণ, মারাত্মক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের মানিকগঞ্জের একটা বিরাট একটা গ্রাম। এখানে আমি এসে দেখলাম যে কৃষি সমৃদ্ধি বেশি, মানে কৃষি কাজের কত বেশি হয় এখানে। তবে এখানে যে ফুলগুলি দেখতে পারতেছি আমার খুব দেখে মুগ্ধ থেমে গেলাম। কি ফুল দেখি তো, এটা সাদা গোলাপ না? ও আচ্ছা আচ্ছা, এটা সাদা গোলাপ। ঘ্রাণ ঘ্রাণ ও অমায়িক ঘ্রাণ, এটা এলাকা সহ পুরো এলাকা একেবারে মোয়া করতেছে ঘ্রাণে। বন্ধুরা আপনারা যদি কোনো সময় প্রকৃতির একটু স্বাদ নিতে চান তাহলে এই নিরিবিলি এই মানিকগঞ্জে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের মূলত এর পাইকারিভাবে এই কৃষকরা ফুল চাষাবাদ করে থাকে। একটু আসলে ঘুরে ঘুরে দেখি একটু জানাটা ফোকাস করে। এটা হচ্ছে লাল গোলাপ। এটা কিন্তু ঢাকার ভিতরে বিভিন্ন জন্মদিন এবং পার্টির অনুষ্ঠানে এখান থেকেই, এই মানিকগঞ্জ থেকেই পাইকারিভাবেই রপ্তানি করা হয়। এটা বাংলাদেশের কোথাও এমন এত বড় স্পেসে হয় না, শুধু মানিকগঞ্জেই হয়ে থাকে। এই পাশে কী আছে এখন থেকে ক্যামেরা নিয়ে? কি বাবু, কী খবর, ভালো আছো? এটা কী ফুল গো বাবু, বলতে পারো কী ফুল এটা? সাদা গোলাপ। এখান থেকে বিক্রি হয় এবার ওদিক পাশে ঢাকা দিকে না? এই পিস হিসেবে নাকি? পিস নাকি একটা 25 টাকা? বন্ধুরা আমাদের এক বালকের কাছে শুনলাম তারা একটা ফুল 25 টাকা করে বিক্রি করে, অথচ পাইকারি যদি কেউ নিতে চায় কম নিতে পারবেন। ও এটা প্রায় পুরো 1 একর জায়গা জুড়ে রয়েছে এই ফুল। এটা সাধারণত সাদা গোলাপ এবং কি লালও রয়েছে। এই যে এটা হচ্ছে লাল গোলাপ, এটা লাল গোলাপ। এটা আমাদের কৃষকরা ঠিক রাত 3টার সময় ভোর হওয়ার আগে কাটবে, কেননা যখন ফুলগুলি বিক্রি করবে ঢাকার ভিতরে, এটা সূর্য ওঠার আগেই, মানে ঢাকার যে পাইকার রয়েছে তারা নিয়ে যাবে। কারণ যখন আপনার সকাল 10টা হবে তা কিন্তু সম্ভব না, কারণ তখন পাইকার ধরতে পারবে না। বা ফুলের একটা যে আপনার একটা ঘ্রাণ আছে, ফুলের কিন্তু সকালে একটা আলাদা একটা থাকে, সতেজতা থাকে, এটা আপনার সূর্য উঠে গেলে এই সতেজতা পাওয়া যাবে না। এই পাখি কি বন্ধুরা, এটা আবার কি দেখি? ও এটা আরেক ধরনের সাদা গোলাপ। একটা কাছে আনবো না, কত করে থাকি। বন্ধুরা এটা হচ্ছে এক ধরনের সাদা গোলাপ, এটা আরেক জাত। আমরা যে মার্কেটে দেখি লাল গোলাপ, এটা কিন্তু পুরোটা তা না। এটা চায়না থেকে এই বীজগুলো আমদানি করা হয়েছে, মূলত চায়না থেকে মূলত এই ফুলগুলি। ঘ্রাণ তো দেখি এই এলাকা জন্য মোহমোহ করতেছে ফুলের ঘ্রাণ। এখানে মনে হয় যে 2 একর জায়গা হবে এই গোলাপ ফুলগুলি কাটেন। ঘ্রাণ বন্ধুরা একটা ঘ্রাণ নিয়ে দেখুন তো কেমন লাগে, মানে মারাত্মক আকারে ঘ্রাণ, মারাত্মক লেগে, মানে তরতাজা তো, মানে 1 থেকে 2 কিলোমিটার অব্দি এই ঘ্রাণ চলে যাবে। বাগানের শেষই নেই, কয়েক কিলোমিটার পর্যন্ত রয়েছে এই গোলাপ ফুলের বাগান। একেবারে সবজির ভান্ডারও বলা চলে, যে এত লং স্পেস বাগান। এটা আবার কি গো? না, এটা খয়া রয়ে গেছে। এটা আমাদের দেশি ফুল নয়, এটা আপনার এটা এক পাকিস্তানি অন্য জাতের ফুল। এটা পুরোটা লাল না, লালের সাথে খয়ার রয়ে রয়েছে। কয় মিনিট? 10-15 সেকেন্ড যান। বন্ধুরা আমরা ঠিক মানিকগঞ্জের ভিতরে একটি গোপনে চলে এসেছি, কিন্তু এখানে ফুলের যে একটা সমারোহ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম একটু। আপনি আজ এখানকার যে স্থানীয় কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে দেখলাম তারা এই ফুলটা, এই গোলাপ ফুলই, শুধু গোলাপ ফুল নয়, এখানে রজনীগন্ধা স্টিক রয়েছে, আরেকটা স্টিক দেখলাম সোজা, এক একটা স্টিক আপনার 200 টাকা।
আজকে আমরা আরেকটা ফুলের বাগানে চলে এসেছি। আমি ওপারে ছিলাম, ওখানে আরেকটা ফুলের বাগান, এখানে দেখি আরেকটা ফুলের বাগান। এটা সাদা গোলাপ, সাদা গোলাপের মাঝে আবার হলুদ রয়েছে। আজকে সামনে ফুলের বাগান। এই হলুদ গোলাপটি এটা আরেক জাতের। সাধারণত আমরা ঢাকার ভিতরে এই মানিকগঞ্জ থেকে এই ফুলগুলি বাণিজ্যিকভাবে রপ্তানি করে থাকি। একটু ঘুরে ঘুরে দেখি বরণগুলি। কি সব ভালো আছো? তোমাদের বাসা কোনটা? এই পাশে ফুল আরেকটা রয়েছে, এটা তো অনেক বড় হয়ে গেছে দেখি। এটা মনে হয় ওই চাইনিজ একটি জাত আছে, সাদা গোলাপ আর কি। বন্ধুরা, এটা সাধারণত আমাদের এই মানিকগঞ্জ থেকেই ঢাকার ভিতরেই শুধু পাইকারিভাবে রপ্তানি করা হয়। আমাদের কৃষক ভাইয়েরা যদি বলবো উপাদান। অনেক বড় এরিয়া, সেটা কম না কেন? এখানে রয়েছে প্রায় 3 থেকে 4 একর জায়গা জুড়ে বিশাল গোলাপ ফুলের বাগান। আমাদের এখানকার স্থানীয় লোক যারা রয়েছে তারা এগুলি পাইকারিভাবে উৎপাদন করে থাকে। কিন্তু এই মানিকগঞ্জের আমাদের যে জনদরদি কৃষক ভাইরা আছে, তারা যদি এই ফুল উৎপাদন না করতো, আমরা ঢাকাতে বিভিন্ন জন্মদিন, বিয়ের পার্টিতে এবং কি যে রেস্তোরাঁয় যে পার্টিগুলো হয়, এই পার্টিগুলো কিন্তু আমরা ফুল পেতাম না। মূলত 4 থেকে 5 একর জায়গা, যা ঢাকার ভিতরে এই এত বড় স্পেসে কোনোটাই সম্ভব না, এই লং স্পেসে। তবে আমি একটু হতবাক হয়ে গেলাম এই ফুলের ঘ্রাণ দেখে। ফুলের ঘ্রাণ যে এতটাই তরতাজা, কিন্তু আমরা ঢাকাতে যে সমস্ত ফুল কিনে থাকি 5-7 দিনের বাকি ফুল, এটা পরে আছে। বন্ধুরা, একটা ফুল পরে গিয়েছে, এই যে সেই গোলাপ ফুল সাদা হেভি ঘ্রাণ। বন্ধুরা, একটা ঘ্রাণ নিয়ে দেখুন তো কেমন লাগে, মানে মারাত্মক আকারে ঘ্রাণ, মারাত্মক লেগে, মানে তরতাজা তো, মানে 1 থেকে 2 কিলোমিটার অবধি এই ঘ্রাণ চলে যাবে। এই যে লাল, যদি বাগানের শেষই নেই, কয়েক কিলোমিটার পর্যন্ত রয়েছে এই গোলাপ ফুলের বাগান। একেবারে সবজির ভান্ডারও বলা চলে, যে এত লং স্পেস বাগান। এটা আবার কি গো? না, এটা খয়া হয়ে গেছে। এটা আমাদের দেশি ফুল নয়, এটা আপনার, এটা এক পাকিস্তানি অন্য জাতের ফুল। এটা পুরোটা লাল না, লালের সাথে খয়ার রয়ে রয়েছে। কয় মিনিট? 10। বন্ধুরা, আজকের এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।